আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অজ্ঞাত রোগীটা শাকিল ভাই দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করে আলহামদুলিল্লাহ 99% সুস্থতার পথে সুস্থ করে এবং রোগীটার বাড়িতে নিয়ে আসছে। তো এর পেছনে শাকিল ভাইয়ের অনেক ত্যাগ তিতিক্ষা, কিছু তথ্য বিভ্রান্তির শিকারও উনি হয়েছে রোগীর পরিবার থেকে। নরসিংদীর স্বেচ্ছাসেবী হিসাবে আমি আজকে আসছি ওনাদের সাথে। তো এই বিষয়টা সমাধান দেওয়ার জন্য এবং রোগীটাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য শাকিল ভাইকে আমরা অনুরোধ করে রোগীটার বাড়িতে আনছি। এখন শাকিল ভাইয়ের প্রতি আমাদের নরসিংদীর পক্ষ থেকে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাইতেছি এবং কৃতজ্ঞতার সাথে আমি ওনার কাছে ক্ষমাও চাইতেছি। যেই কারণে ক্ষমা চাইতেছি সেটা হচ্ছে আমরা নরসিংদীর স্বেচ্ছাসেবী অঙ্গন থেকে ওনাকে কোনো প্রকার আমরা সাপোর্ট দিতে পারি নাই, অর্থনৈতিক বা শ্রম দিয়ে কোনো প্রকার সাপোর্ট দিতে পারি নাই। সম্পূর্ণ যত সাপোর্ট, অর্থনৈতিক ম্যানেজ করা, অর্থ ম্যানেজ করা, রোগীর খেদমত করা, রোগীকে ভর্তি করানো, তার গোসল করানো, সব কিছুই যে শাকিল ভাই নিজের কৃতিত্ব এটা, এবং ওনার সাথে যারা অর্থ দিয়ে হেল্প করছেন তাদের কৃতিত্ব এটা। রোগীর ফ্যামিলির বিন্দুমাত্র কৃতিত্ব এখানে নাই আমি যতটুকু জানি। বরঞ্চ রোগীর ফ্যামিলি থেকে শাকিল ভাইরে আরও ভুল বুঝাবুঝি হয়েছিল। এই বিষয়টা আমাদের এই ডৌকারচর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেবের 1 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেবের উপস্থিতিতে অতীতে যে ভুল ভ্রান্তি ছিল, যে শাকিল ভাইয়ের বিরুদ্ধে রোগীর ফ্যামিলির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছিল সেগুলোর সমাধান দেওয়া হয়েছে। শাকিল ভাইয়ের এখানে কোনো ভুলভ্রান্তি নাই, অপরাধও ছিল না। বরঞ্চ উনি ওনার সর্বোচ্চটা দিয়ে রোগীর খেদমত করার চেষ্টা করছে। তো এখানে রোগীর ফ্যামিলি থেকে সবাই পজিটিভ হয়েছে এই মুহূর্তে, এবং অতীতে যেসব ভুলভ্রান্তি মিসগাইড হয়েছিল কথাবার্তায়, যাতে অজ্ঞতার কারণে, যাতে গ্রামের লোক তারা আসলে ওইসব ফেসবুক বা ভিডিও বা ইয়েটিএ এসব বিষয়ে অতটা বুঝে না, বা স্বেচ্ছাসেবী কাজ সম্পর্কেও তাদের এতটা ধারণা নাই। যেই কারণে শাকিল ভাইয়ের বিরুদ্ধে রোগীর ফ্যামিলি থেকে অনেক সময় ফেসবুকে বা ইয়েতে তথ্য বিভ্রান্তিকর তথ্য ছড়াই আছে। এখন এই বিষয়টা আমাদের নজরে আসার পরে আমরা নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের পক্ষ থেকে আমি আসছি যে এই বিষয়টা সমাধান করে দেওয়ার জন্য। তো আজকে সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। রোগীর ভাই, ছোটো ভাই না আপনি, রোগীর আপন ছোটো ভাই, উনিও কিছু অজ্ঞতার কারণে ভুলভ্রান্তি ছড়াইছিল। পরে উনি বুঝতে পারছে যে না, এগুলো আমার ঠিক হয় নাই, যেই কারণে রোগীর ভাই শাকিল ভাইয়ের কাছে ক্ষমাও চাইছে এবং দেশবাসীর কাছেও ক্ষমা চাইছে। এখন আপনি তো বুঝছেন যে ব্যাপারটা আমাদের ভুল হয়েছে। জি, বুঝছেন না? এখন তো আপনি দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন বা শাকিল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন। তো শাকিল ভাইয়ের কাছে আমি প্রথম থেকেই কৃতজ্ঞতা স্বীকার করতেছি, এখনো কৃতজ্ঞতা স্বীকার করতেছি। উনি আমার ভাইয়ের জন্য যথেষ্ট করছে। এখন থেকে শাকিল ভাইও কিন্তু আপনার ভাই। জি, এখন থেকে এই মুহূর্ত থেকে ওনার প্রতি তো আপনাদের কোনো আর ইয়ে নেই, আমাদের কোনো ওনার প্রতি ক্ষোভ নাই, বরঞ্চ আরো কৃতজ্ঞতা। ঠিক আছে, নরসিংদীবাসীর পক্ষ থেকে। তো শাকিল ভাই এখন কিছু কথা বলবেন, তারপরে আমাদের মেম্বার সব কিছু কথা বলে আমরা এই বিষয়টা এখানেই শেষ করে রোগীকে হ্যান্ড ওভার করে তারপর আমরা শাকিল ভাইদেরকে বিদায় দিতে হবে। ওনারা আবার চাকরি করে, সকাল থেকে আবার কাজে জয়েন করতে হইব ওনাদের। তো আমরা বিলম্ব না করি, অনেক রাত্র হয়ে গেছে। শাকিল ভাই, আপনি এই বিষয়ে আপাতত কিছু বলেন। আছে বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। কৃতজ্ঞতা আসলে দেশবাসীকে, যে দেশবাসী আপনারা এই মানুষটার পাশে যে 3 মাস বাকি 3.5 মাস যে ছিলেন, আপনারা শ্রম দিয়ে কেউ সাহায্য করেছেন, কেউ অর্থ দিয়ে, কেউ ভিডিও শেয়ার করে, বাকি বিভিন্ন মাধ্যমে, কেউ ফোন কলের মাধ্যমে অনেক কিছু সমাধান করে দিয়েছেন। তো তারপরেও আসলে যারা আসলে প্রধান কৃতজ্ঞতা যে মাঝে মাঝে আপনারা দেখেছেন যে ফেসবুকে কিছু বিভ্রান্তকর কমেন্ট বা বিভ্রান্তকর কথাবার্তা তার পরিবারের পক্ষ থেকে। তারপরেও আমি আপনাদের অনুরোধ করেছিলাম যে আমাদের আসলে লক্ষ্য ছিল এই অজ্ঞাত মানুষটা সুস্থ হওয়া, আমাদের যেন এই তার পরিবার বাকি আমার কারণে, কোনো মানুষের কারণে যেন তার চিকিৎসা বন্ধ না হয়ে যায়। ঠিক আছে, এটা ছিল প্রধান লক্ষ্য। আমি আপনাদের তখন অনুরোধ করেছিলাম যে রোগীর পরিবারের কারণে বা অন্য কোনো সমস্যার কারণে যেন তার চিকিৎসায় কোনো আসলে বাধা না আসে। তো সেই কারণে কিন্তু পরিবার যেদিন আমরা খুঁজে পেয়েছি বাকি পরিবার সম্পর্কে যেদিন জানতে পেরেছি, তখনই কিন্তু ফুট করে আমি একটা প্রকাশ করি না ফেসবুকে, কারণ এটা আমি লুকিয়ে রেখেছি। কারণ এই মানুষটার চিকিৎসার সুবাদে যখন মানুষ জানতে পারবে যে এই মানুষটার পরিবার পাওয়া গেছে,
তার পরিবার তখন আমাদের বলছে যে তাদের এই মুহূর্তে কিছু করার ওইভাবে সামর্থ্য নাই। তো তো তখন যদি আমি দেশবাসীকে বলে দেই যে দেশবাসী আপনার অজ্ঞাত মানুষটার পরিবার পাওয়া গেছে, তাহলে দেশবাসী তার পাশ থেকে চলে যাবে। মাঝখান থেকে এই মানুষটা বিপদে পড়ে গেল, রাস্তা থেকে আবার রাস্তায় চলে গেল, ঠিক আছে। বাকি যারা পিছনে সাহায্য করেছে তারা হয়তো আবার কোনো দিন দেখবে এই মানুষটা রাস্তায় পড়ে আছে। তো এই জায়গাটা থেকে আমি আমার নিজের মধ্যে রেখেছি যে পরিবারটা পাওয়া গেছে। তো যখন মনে করছি তার পরিবারের সম্পর্কে আসলে বলা দরকার তখন বলেছি। তো তার পরিবারের পক্ষ থেকেও কিছু আসলে যেটা আপনারা কখনো আশা করেন নাই, বাকি আমিও আশা করি নাই, তো তার যতটুকু জ্ঞান ছিল ততটুকু জায়গা থেকে সে এটা করেছে। পরবর্তীতে সে আজকে বাড়িতে আসার পরে ওই মেম্বার চাচায় আছে, বাকি স্বেচ্ছাসেবকরা আছে, সবার সামনে তার পরিবারের সামনে সে আপনাদের উদ্দেশ্যে বাকি আমাদের কাছে আসলে ক্ষমা চেয়েছে। তো মানুষ আমি আসলে আমার জায়গা থেকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি কখনোই তাকে বলি না যে আমার কাছে মাপ চাইতে হবে। আমি দেশবাসী যেহেতু সাহায্য করেছে অর্থ দিয়ে, আমি সবসময় চাইতাম যে সে দেশবাসীর কাছে যেন ক্ষমা চায়, সেটা সে চেয়েছে। এখন আমি আশা করি যে সবাই তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যে অন্ততপক্ষেই অজ্ঞাত যে মানুষটাকে যারা আপনারা চিনতেন, যারা তার চিকিৎসার জন্য সাহায্য পাঠাইছেন, তার জন্য হলেও তার পরিবারকে যেন আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন।